আপু রোজা ছিল আজকে, রোজা কে না রাখে, বাট মেয়েদের এই কোয়েশ্চেন করাটা না আমি মানে আমার কাছে একটু কেমন যেন অড মনে হয়, কারণ মেয়েদের তো আপনারা জানেন মেয়েরা তো আর সব রোজা রাখতে পারে না চাইলো। তো এই প্রশ্নগুলো কেন একটা মেয়ে হয়ে আপনি একটা মেয়েকে করেন আমি বুঝি না। আপনি 30টা রোজা রাখছেন, আরো কয়েকটা আছে, সবগুলো রাখার চেষ্টা করেন আপু, ওষুধ খেয়ে রাখার চেষ্টা করবেন। মানে কি একটা অবস্থা, মেয়ে হয়ে একটা মেয়েরে এইসব মানে এইরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আপু আমার মারুফা আক্তার আপু খুব ইচ্ছে এই ওষুধটা নেওয়ার, বাট আমি প্রেগনেন্ট। এর একটা কারণ হলো এত টাকা দিয়ে প্রোডাক্ট নিব, তারপরে যদি কাজ না করে এটা। আচ্ছা প্রথমে বলি আপু, প্রেগনেন্ট অবস্থায় খেতে পারবেন না, সেটা আপনার কাছে টাকা থাকুক না থাকুক বা আমাদের প্রোডাক্টটা দামি হোক বা কম দামি হোক আপনি নিতে পারবেন না। আর আমাদের প্রোডাক্টটা কাজ করে কিনা এই ভয়টা পাচ্ছেন। আমাদের প্রোডাক্টটা আমি মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি, আমার ওয়েট গেইন ওয়েট লস সবকিছুতে আমি মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি। কারণ আমার পেজে আইটেম আছে মাত্র 4টা, সেটা হচ্ছে ওয়েট গেইন, ওয়েট লস, ম্যাস্তা ক্রিম, হোয়াইটেনিং ক্রিম। 4টায় আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে। আমি চাইলেই পারি হিউজ কালেকশন আনতে। আমার কাছে কিন্তু হচ্ছে এরকম সুযোগ সুবিধাও আছে, আমার হাজবেন্ড নিজে ইম্পোর্ট করে নিয়ে আসে। সো আমার হাজবেন্ডকে আমি যে কোনো একটা প্রোডাক্ট দেখালে সে সেটা অরিজিনাল বাইরে থেকে নিয়ে আসে। আমার কিন্তু প্রোডাক্ট কেউ প্রমাণ করতে পারবে না যে বাংলাদেশি, কেউ প্রমাণ করতে পারবে না। সো আমার এত একটা মানে অপরচুনিটি থাকতে আমার হাজবেন্ড যেখানে নিজে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে সেখানে আমি হিউজ কালেকশন রাখতে পারি। বাট যেটা আমি থাইল্যান্ড যাওয়ার পরও আমি থাইল্যান্ড থেকেই ইয়াসিন বলছি তোমার কিছু পছন্দ হলে তুমি বলো, আমি এখান থেকে নিজে কার্গোতে করে আমি হচ্ছে দিয়ে দেবো বাংলাদেশে। বাট আমি তাকে একটা কথাই বলছি, আগে প্রথমে তুমি হচ্ছে 3-4টা ক্রিম নাও, যদি তোমার কাজ করে তুমি আগে ইউজ করবা, কাজ করলে অবশ্যই তুমি অর্ডার করবা। বাট 2-3টা ক্রিম নেওয়ার মধ্যে একটা পড়ছে হচ্ছে বিবি সানস্ক্রিন, যেটা অনেক ভালো মানে কাজ করে, সানস্ক্রিনেরও কাজ করে প্লাস আমার মেকআপ যে করি মাঝে মাঝে, আজকে তো মেকআপ করে আছি ফুললি ফাউন্ডেশন দিয়ে মেকআপ করে আছি, বাট মাঝে মাঝে কিছু ড্রেস শুট বা বাইরে গেলে বা বিদেশে আমি হচ্ছে একদমই মেকআপ ছাড়া শুধু ওই সানস্ক্রিনটা দিয়ে থাকি। আপু তোমার অনেক বড় ফ্যান, কোথায় আপু অনেক বড় ফ্যান, তোমার কথা কষ্ট পেলাম। রুহা আপু আমার কথা হচ্ছে আমার হেটার্স হন বা ফ্যান হন, আমার মানে আমার এখন কোনো কিছুই আর কি, আমার হেটার হলো আমার মানে খারাপ লাগবে না তাকে রাইট কথা বলতে। বাট আপনি যেহেতু একটা মেয়ে, আপনি তো চাইলে একটা মেয়েকে রোজা রাখছেন কিনা বা এগুলো তো কোয়েশ্চেন করতে পারেন না। কারণ হচ্ছে আমি এখন লাইভে আছি, আমি চাইলে আমার লাইফ কিন্তু ছেলে মেয়ে মানে ভাইয়া আপুরা সবাই দেখে। এখন আপনিও তো একটা মেয়ে, আপনিও তো চাইলেই তো 30টা রোজা রাখতে পারবেন না, তাই না? তো আমি মনে করি একটা মেয়েদেরকে যে যারা হচ্ছে আমি কি বলবো, আমারও কাজিনরা বলে কিরে রোজা রাখছিস, মজা করে বলে বা এমনি জানাই আগ্রহ থাকে না যে কিরে তুই রোজা রাখছিস কিনা। কারণ অনেকে আছে, অনেকে ভাবে যে আমরা হয়তো বা শুট করি, যার কারণে আমরা আমাদের হয়তো বা রোজা রাখি না, আমরা সারাদিন শুটে পিছিয়ে থাকি। শুট করে আর যাই করি, রোজা জিনিসটা এটা মানে যতগুলো রাখা যায় ততগুলোই রাখি, জাস্ট কিছুদিন ছাড়া সবগুলো আলহামদুলিল্লাহ রাখা হয়। সো এইটা মনে করি যে একটা মেয়েকে, আমিও যেমন আমার যদি কোনো প্রতি মাসিক যে প্রবলেমটা হয় সেই প্রবলেম নিয়েও আমি বাসায় কারোর সামনে আমি কিছু খাই না, কারণ কি যাতে মানে তাদের সামনে যাতে আমার একটু অড না লাগে, বা আমি না কমফোর্ট ফিল করি না, যার কারণে একদম আজান দিলে একসাথে বসে সবাই মিলে তারপর আমি খাই। আমি রোজা রাখি বা না রাখি আমি এই যে কাজটাই করি। আপনাকে সবাই জাতির মামি বলে কেন, এটা তো ইয়াসিনকে আস্ক করতে পারেন, কারণ ওকে যেহেতু মামা বলে সেই ক্ষেত্রে সম্পর্কের খাতিরে আমাকে মামি বলে। আর ঈদ যেহেতু চলে আসতেছে খুব শীঘ্রই কিন্তু ডেলিভারি কোম্পানি সবগুলো অফ হয়ে যাবে। তো আপনাদের যাদের এখন কোর্স চলছে তারা তাড়াতাড়ি নিয়ে নেন, কারণ পরবর্তীতে যদি আপনারা আমাদেরকে প্রচুর আগের বার ঈদের সেম কাজটাই হয়েছে, অনেক মেসেজ করছে, বাট হচ্ছে কাউকে রিপ্লাই দিতে পারিনি, কারণ আমাদের মডারেটররা সবাই ছুটিতে ছিল, প্লাস যেহেতু মেসেঞ্জারে তখন হচ্ছে চালানো যায়নি, কারণ হচ্ছে চালাইলেও কি হবে, স্ট্রিট ফার্স্ট কোম্পানি তো অফ ছিল যে আমরা দিতে পারবো সেরকম হয়ে ওঠেনি। সো আপনারা যারা হচ্ছে কোর্স করছেন আমাদেরকে তাড়াতাড়ি মেসেজ করুন আর নিয়ে নিন, অ্যাটলিস্ট একটা হলেও নিয়ে নিন যাতে আপনাদের গ্যাপ না পড়ে যায়। তো এইবার আমি সেটা বলার জন্য লাইভে চলে আসছি। প্রচুর মেসেজ যে আপু 15 তারিখ অর্ডার দিতে পারবো কিনা, আপু 16 তারিখ অর্ডার দিতে পারবো কিনা। ঈদ মেবি কত 22 তারিখ, 21-22 ধরো 20 তারিখই ধরলাম, 15-16 তারিখ মেবি আমাদের লাস্ট অর্ডার হইতে পারে। আমি এখনো শিওর না, শিওরে অবশ্যই আরেকটা লাইভ করব, কিন্তু তোমরা এর আগে থেকে তোমরা অর্ডার করে ফেলো, বেশি দিনে আজকে কিন্তু 11 তারিখ, আর মনে হয় 8-9 দিন পরে 9-10 দিন পরে ঈদ। সো এর আগে তোমরা অর্ডার করে ফেলো, কারণ আমাদের মডারেটররাও যদি ছুটিতে চলে যাবে, তারপর হচ্ছে স্ট্রিট ফার্স্টের কোম্পানিও মানে যে কোনো ডেলিভারি কোম্পানিও অফ হয়ে যাবে। আর আমি নিজেও 20 তারিখে এটা হইতে পারে, এর তো 4 দিন আগে তো অফ হয়ে যায় না ডেলিভারি কোম্পানিগুলো।
হয় 2-3 দিন আগে হয়। হ্যাঁ, তো সবাই আপনি অর্ডার করে ফেলবেন। মানে আমাদের থেকে 2-3 দিন আগে পর্যন্ত নিয়ে যায়, তারপরে তো আর নিবে না। এটা এগুলো পৌঁছাইতে 2-3 দিন লেগে যায়। হ্যাঁ, তো তোমরা যারা যে অর্ডার করবে তাতে অর্ডার করে ফেলা, যাতে কোর্স চলছে। অ্যান্ড যারা যে আমার পেজ থেকে হচ্ছে ওয়েট গেইন অথবা ওয়েট লস অথবা ক্রিম নিয়েছো, সবাই কিন্তু সবার একটা রিভিউ দিয়ে দিও, ব্যাড হোক খারাপ হোক ভালো হোক সব রিভিউ দিয়ে দিও। কারণ আমারটা আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টগুলো এত এত ভালো যে আল্লাহর রহমতে আর তোমাদের দোয়াতে অনেক অনেক মানুষ হচ্ছে আমাকে ট্রাস্ট করে নেওয়ার পর অনেক ভালো রেজাল্ট পেয়েছে। একটু আগেও কিন্তু আমি হচ্ছে একটা পোস্ট করেছি, একটা আপু 15 দিনে 4 কেজি ওজন কমাইছে। আমরা ডায়েট করে অনেক সময় আছে 1 মাসেও 2-3 কেজি ওজন কমাইতে পারি না, সেখানে আমাদের ওয়েট লস মেডিসিনে মাত্র 15 দিনে 4 কেজি ওজন কমাই দিছে। আপু আপনার কি বিয়ে হয়েছে? আপনার কেন সুন্দর লাগছে। না ভাইয়া, না ভাইয়া আমার বিয়ে হয় না, আমি একদমই সিঙ্গেল। বিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা আমার আপাতত নেই। না বলো, বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করে লাভ আছে? বিয়ে মানে কি বলবো, বিয়ে থেকে একটু দূরে আছে। আপু প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যাবে? একদমই না আপু, প্রেগনেন্ট অবস্থায় আপনারা না পাও খাওয়ার সাজেস্ট আমি করতে পারি না, আপনি ডাক্তার থেকে সাজেশন নিয়ে তারপর আসবেন। আর প্রেগনেন্সি অবস্থায় ওয়েট লস ওয়েট গেইন বা যে কোনো ওষুধই আপনারা খেতে পারবেন না। ঈদে শপিং করছো নি আপু? হ্যাঁ আমাকে আমার হাজবেন্ড ঈদের শপিং করে দিয়েছে। আই এম ব্লেসড, আমাকে অনেকগুলো জামা কিনে দিয়েছে, অনেকগুলো। আমার না এগুলো অনেক পড়তে ভালো লাগে। যারা হচ্ছে মানে বলে আপু তোমাকে ট্রাস্ট করে নিয়ে আমি হচ্ছে রেজাল্ট পেয়েছি, অনেক পেজ ঘুরছে, অনেক পেজে খাইছি, কখনো কাজ হয়নি, বাট তোমার পেজ থেকে নেওয়ার পর কাজ হয়েছে। আমার না অনেক ভালো লাগে, মনে হয় কি যে এই 2টা বছর যে কষ্ট করলাম বিজনেসের প্রতি, সেগুলো বৃথা যায়নি, সবগুলোই কাজ করছে, অনেক বেশি ভালো লাগে। ওয়েট লস প্রোডাক্টের উপর অফার আছে আপু? ওয়েট লস প্রোডাক্টের উপর ভাবতেছি যে অফার দিয়ে দিব, বাট এখন যেহেতু ঈদ টাইম, যার কারণে কয়েকদিন পরে যেহেতু হচ্ছে আবার ঈদের অফ থাকবে, এর আগেই দেওয়ার চেষ্টা করব আমি। দেখি আজকে বাসায় গিয়ে অফার দেওয়ার চেষ্টা করব আমি। আর আমাদের কিন্তু আল্লাহর রহমতে আমাদের কিন্তু সব প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক, কাজ হবেই হবে আপনাদের। কবে থেকে কমেন্ট করতেছি সিনই করে না, এই যে সিন করে ফেললাম। ছাড়া ওয়েট গেইনের একটা মেডিসিন ছাড়া আমি দিন দুনিয়ার আর কিছুই চোখে দেখি না। আমি নিজে খেয়ে ভালো রেজাল্ট পেয়েছি, আমার ভাই আমার কাজিনরা পর্যন্ত খাইছে। তারপর হচ্ছে আমার বোন, আমার যে ছোট বোন, সে একটু বড় হোক তার এজ হলে সে যে রোগা পাতলা ভাই, আমাদের মনে হয় কি আমাদের ভাই বোনদের না এরকমই যে বলে না কিছু বডি ফিগার এমন যে খাই প্রচুর, কিন্তু হচ্ছে আমরা মোটা হই না, বা আমাদের একটু খাইলে আমাদের পেট ভরে যে এমন একটা অবস্থা আমাদের ভাই বোনদের। আমার বোন এখনই চায় খাইতে, বাট তাকে তো এত ছোট বয়সে আমরা দিতে পারি না। আমাদের মেডিসিনটা শুধুমাত্র 13 বছর থেকেই খেতে পারবে, মানে 13 বছর প্লাস থেকে খেতে পারবে ওয়েট গেইন। আর তার বয়স মাত্র 7 বছর, সে কিভাবে খেতে পারবে বলেন? যে ঈদের জন্য বন্ধ আছে, সো যা নিতে আছেন তাতে আমাদের পেজ মিথিলা কালেকশন থেকে নিয়ে নিতে পারেন। আর আমাদের যারা নিতে আছেন তাতে আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিতে পারেন। সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো লাইভে। তো হচ্ছে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাইকে যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখে, অ্যান্ড কি বলবো, সবাই ঈদটা যাতে ভালো কাটে। তো দেখা হবে পরের লাইভে। আল্লাহ হাফেজ।